ভোট দিয়েছে, 70% ভোট দিয়েছে হ্যাঁ পক্ষে, আর 51% ভোট দিয়েছে নায়ের পক্ষে। আমি উপস্থিত জনগণের কাছে জিজ্ঞাসা করতে চাই, 70 বেশি না 51 বেশি? তাহলে মানুষ চাচ্ছে গণভোটের আইন এটা বাস্তবায়ন হোক। এদেশের মানুষ আজকের সেইটা চাচ্ছে, কিন্তু তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশকে বলে দিতে চাই, আমাদের দুইটি জায়গা আছে, একটা হলো সংসদ, একটা হলো রাজপথ। কি বলেন ঠিক কিনা? আমরা সংসদে কালকে কথা বলতে যে আমরা ওয়াকআউট করেছি, এরাও এর আগে ওয়াকআউট করেছে। এর অর্থ হলো প্রতিবাদের ভাষা হলো সরকারকে বুঝে নিতে হবে। আপনি যখন জুলাইয়ের সনদের কথা বলেন যে আমরা অক্ষর করে বাস্তবায়ন করব, কিন্তু এখানে কেন বলেন না যে জনগণ যে 70% ভোট দিয়েছে হ্যাঁ পক্ষে, সেই হ্যাঁ যেটা পয়েন্টগুলো ছিল সেগুলো বাস্তবায়নের কথা তারা বলেন না। কি বলেন ঠিক কিনা? আজকের সরকারকে সেই বাস্তবায়ন করতেই হবে। আমরা বলতে চাই, আপনার মনে হচ্ছে জনগণকে ধোঁকা দিয়েছেন। 12 ফেব্রুয়ারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার 11 দলীয় জোটের আসনগুলো ছিনিয়ে নিয়েছে। আপনার জনগণের ধোঁকা দিয়ে প্রতারণা করে আপনার কি বোঝাতে চাচ্ছেন সেটা দেশ এবং বিদেশের সকল মানুষ এটা জানে। কি বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, জনগণ যাদের জন্য ভোট দিয়েছে তারা আগামীতে এই জনগণের দায়িত্ব নিয়ে রাজপথে আন্দোলন করে ইনশাআল্লাহ সকল দাবি পূরণ করবে। আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা রাজপথে নেমে আমাদের সকল দাবিগুলো আমরা পূরণ করতে চাই। আসুন আমরা সেই দাবি পূরণ করার জন্য অতীতে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, মিছিল করেছি, সবকিছুর বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। কি বলেন? ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আর সূর্যর মুখ দেখবে না ইনশাআল্লাহ। যারা 90 ফ্যাসিস্টের পরিচয় দিয়ে দেশ শাসনের জন্য অপচেষ্টা চালাচ্ছেন, তারাও কিন্তু ওই একই পথে হাঁটছে। কি বলেন ঠিক কিনা? জনগণ এটা মেনে নেবে না, জনগণ এটা মেনে নেবে না। আসুন ফ্যাসিস্ট সরকার বিদায় দিয়েছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে। আগামী দিনে আমরা সবাইকে আন্দোলন করে 90 ফ্যাসিস্ট বিদায় করতে রাজি আছে।